ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। এই বিশ্বরূপ দর্শন যোগের 14 নম্বর শ্লোক পর্যন্ত আমরা ছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে ভগবান যখন প্রথম তার বিশ্বরূপ দেখালেন অর্জুনকে, তো সেই 14 নম্বর শ্লোকে অর্জুন বলছিলেন বিশ্বরূপ দর্শন করে সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন বিস্ময়ে আপ্লুত হলেন, তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি অবনত মস্তকে সেই দেবতাদেরও দেবতা যিনি সেই বিশ্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন। কি বলতে লাগলেন এখন আমরা এটা দেখব। অর্জুন বাচা 15 নম্বর শ্লোক থেকে আজকে আমরা 19 নম্বর শ্লোক পর্যন্ত দেখব। এই 5টা শ্লোক আমরা দর্শন করব। অর্জুন বাচা, অর্জুন বলছেন, পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মানমীশং কমলাসনস্তম ঋষিংশ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যান। প্রথম বললেন অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে আমি সমস্ত দেবগণ, স্থাবর জঙ্গমাত্মক বিবিধ সৃষ্ট পদার্থ, সৃষ্টিকর্তা কমলাসনস্থ ব্রহ্মা, নারদ সনকাদি দিব্য ঋষিগণ এবং অনন্ত তক্ষকাদি সর্পকে আমি দেখছি। আমরা এই শ্লোকটির প্রত্যেকটি অর্থ দেখি। অর্জুন বললেন, হে দেবা তব দেহে সর্বান দেবান, আমি তোমার দেহে সমস্ত দেবতাদেরকে, তথা এবং ভূত বিশেষ সংজ্ঞান, স্থাবর এবং জঙ্গমাত্মক মানে চলতে পারে এবং চলতে পারে না এমন সমস্ত, যেরকম পাহাড় পর্বত ইত্যাদি এরা চলতে পারে না, এদেরকে বলা হয় স্থাবর। আর জঙ্গম কি, যারা চলতে পারে, যেমন মানুষ পশু ইত্যাদি। তো সমস্ত ভূত সমূহকে, দিব্যান ঋষিন দিব্য ঋষিদেরকে, সর্বানা উরাগাঞ্চা, উরাগান মানে সাপ, তো সমস্ত বড় বড় সর্পদেরকে, সমস্ত সর্পদেরকে, ঈশান সৃষ্টিকর্তা, কমলাসনস্তম ব্রহ্মাণ সৃষ্টিকর্তা, কমল আসনে যিনি বসে আছেন ব্রহ্মা, তাকেও দেখছি। মানে এক কথায় সমস্ত কিছু, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড অর্জুন ভগবানের সেই বিশ্বরূপের মধ্যে দেখছেন। 16 নম্বর শ্লোকে বলছেন, অনেক বাহুদর বক্ত্র নেত্রং পশ্যামি ত্বাং সর্বতোনন্ত রূপম নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। 16 নম্বর শ্লোকে বলছেন ভগবান, অর্জুন বলছেন ভগবানকে, অসংখ্য বাহু, উদর, বদন ও নেত্র বিশিষ্ট অনন্তরূপ তোমাকে সকল দিকেই আমি দেখছি, কিন্তু হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আমি তোমার আদি অন্ত মধ্য কোথাও কিছু দেখিতেছি না। বলছেন অর্জুন, কি বললেন? হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, অনেক বাহুদর বক্ত্র নেত্রম, অনেক বাহু মানে অনেক হাত, উদর মানে অনেক পেট বিশিষ্ট, মানে অনেক রূপ সেই বিশ্বরূপের মধ্যে, তাহলে অনেক পেট হবেই, অনেক উদর এবং অনেক বদন মানে মুখ এবং অনেক নেত্র বিশিষ্ট, অনন্ত রূপধারী, তোমার এই রূপের কোনো অন্ত নেই, সীমা নেই। ত্বাং সর্বতঃ পশ্যামি, আমি তোমাকে সর্বত্র দেখছি। পুনঃ এবং তব ন অন্তং ন মধ্যং ন আদিম পশ্যামি, আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখতে পাচ্ছি না, এত বিশাল এই বিশ্বরূপ। 17 নম্বর শ্লোকে বলছেন, কিরীটিনং গদীনং চক্রিণং চ তেজোরাশিং সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি ত্বাং দূরনিরীক্ষ্যং সমন্তাদ দীপ্তানলার্ক দ্যুতিম প্রমেয়ম। কি বললেন? যে কিরীটি মানে মুকুট, গদা ও চক্রধারী, সর্বত দীপ্তিশালী, তেজপুঞ্জ স্বরূপ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভা সম্পন্ন, দূরনিরীক্ষ অপরিমেয়, দূরনিরীক্ষ মানে দেখা যাচ্ছে না এত কিছু, অপরিমেয় মানে মাপা যাচ্ছে না, তোমার অদ্ভুত মূর্তি সর্বদিকে সর্বস্থানে আমি দেখছি। কিরীটিনাং মানে মুকুটসমূহ, গদগদিনাং মানে গদাসমূহ, চক্রিডাঞ্চ চক্র, তেজরাশি, সর্বথা দীপ্তিমন্তম সমস্ত দীপ্তিশালী, সর্বত্র দীপ্তিশালী, তেজরাশি তেজপুঞ্জ স্বরূপ, দূর নিরীক্ষণ চরমচক্ষুর দর্শনযোগ্য। তোমার এই যে
এই যে তোমার প্রভা সম্পন্ন রূপ, এটা সাধারণ চর্মের দ্বারা দেখা সম্ভব নয়। ভগবান তো অর্জুনকে তার জন্যই দিব্য চোখ দিয়েছিলেন। দীপ্তা নলার্কদ্যুতিম, প্রদীপ্ত অগ্নি এবং সূর্যের ন্যায় প্রভা সম্পন্ন, অপ্রমেয়ম, অপরিমেয়, এটা মাপা যাবে না, অপরিচ্ছন্ন। এত যে অপরিচ্ছিন্ন মানে এত বিশাল যেটা অপরিমেয়, মাপা যাবে না। ত্বাং, তোমাকে, সমস্তা, সর্বদিকে পশ্যামি, দেখছি। 18 নম্বর শ্লোকে বলছেন, ত্বমক্ষরং পরমং বেদিতব্যম, ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম, ত্বমভ্যঃ শাশ্বত ধর্মগোপ্তা, সনাতনস্ত্বম পুরুষো মতো মে। তুমি অক্ষর পরব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য তত্ত্ব, তোমাকে জানাই একমাত্র জানা। তুমি এই বিশ্বের পরমাশ্রয়, তুমি সনাতন ধর্মের প্রতিপালক, তুমি অব্যয় সনাতন পুরুষ, এতে আমার সংশয় নেই। ত্বম অক্ষরং পরমং, তুমি পরম অক্ষর মানে তুমি শাশ্বত। বেদিতব্যম, তুমি পরম জ্ঞাতব্য, তোমাকে জানাই একমাত্র জানা, তোমাকে জানাই একমাত্র কাজ। ত্বম অস্য বিশ্বস্য, তুমি এই বিশ্বের, এই জগতের পরাং নিধানম, পরমাশ্রয়। এই জগৎ তোমার মধ্যে, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড তোমার মধ্যেই আশ্রয় পাচ্ছে। ত্বম অব্যয়, তুমি অব্যয়, তোমার ব্যয় নেই, তুমি নিত্য। শাশ্বত ধর্মগুপ্তা, তুমি সনাতন ধর্মের রক্ষক। অতএব আমাদের চিন্তার কোনো কারণ নেই, এই সনাতন ধর্মের রক্ষক হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ত্বং সনাতনঃ, তুমি নিত্য, তুমি সনাতন। পুরুষঃ, তুমি সনাতন নিত্য পুরুষ। মে মাতা, এটাই আমার অভিমত হে গোবিন্দ। 19 নম্বর শ্লোকে বলছেন, অনাদি মধ্যান্ত অনন্ত বীর্যং, অনন্ত বাহুং, শশি সূর্য নেত্রম, পশ্যামি ত্বাং দীপ্ত হুতাশবক্ত্রম, স্বতেজসা বিশ্বমিদম তপন্তম। কি বললেন? ভগবান বলছেন, আমি দেখছি তোমার আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, তোমার বলৈশ্বর্যের, বল এবং ঐশ্বর্যের অবধি নাই। অসংখ্য তোমার বাহু, চন্দ্র সূর্য তোমার নেত্রস্বরূপ। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত হুতাসন জ্বলছে, আগুন জ্বলছে তোমার মুখমণ্ডলে। তুমি নিজের তেজে নিখিল বিশ্বকে সন্তাপিত করছো। শব্দের অর্থগুলো দেখি। অনাদি মধ্যান্তম, আদি অন্ত মধ্যহীন, তোমার আদি নেই, অন্ত নেই, মধ্য নেই হে বিশ্বরূপ। অনন্ত বীর্যম, তুমি অনন্ত শক্তি সম্পন্ন। অনন্ত বাহু, তোমার অনন্ত বাহু। শশী সূর্য নেত্রম, মনে হচ্ছে যেন চন্দ্র সূর্য তোমার চোখের মতো, চোখে তোমার চন্দ্র সূর্যই তোমার চোখ। দীপ্ত হুতাশবক্ত্রম, প্রজ্বলিত অগ্নিতুল্য বদন বিশিষ্ট, প্রজ্বলিত অগ্নিতুল্য তোমার মুখ। স্বতেজসা ইদম বিশ্বম তপন্তম, তুমি নিজের তেজ দ্বারা এই জগতের সন্তাপকারী, এই জগৎকে তুমি উত্তাপিত করছো তোমার তেজের দ্বারা। ত্বাং পশ্যামি, আমি তোমাকে দেখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইভাবে আমরা এই 5টি শ্লোক দর্শন করলাম আজকে।